ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আর এখন বাজছে হচ্ছে বিকেলবেলা ওই 5টার মতো বাজে। হ্যাঁ, 5টার মতো বাজে, ওই 4:50 এরকম বাজে। এই মাত্র আমি ওই বাড়ি থেকে এলাম। আর এদিকে মামুন সোনা হচ্ছে কি যে ঘুমোচ্ছে। ও সারা দুপুর মায়ের সঙ্গে বদমাইশি করেছে, ঘুমোয়নি, সেজন্য এতক্ষণে ঘুমিয়েছে। আমার শরীরটা ভালো নেই, সেই জন্য তোমাদেরকে কোনোরকম ভিডিও শর্টস কিছুই শেয়ার করতে পারছি না। কালকে 2টো শর্টস শেয়ার করেছিলাম। শরীরটা একদম ভালো নেই। আজকে ডক্টর দেখিয়েছি। ডক্টর এর আগেও একদিন দেখিয়েছিলাম, অন্য ওষুধ খেয়ে কোনোরকম রিলিফ পাইনি, সেজন্য আবার আজকে ডক্টর দেখিয়েছি। অনেক টেস্ট দিয়েছে। এইগুলো আমি মিডিয়াতে আনতে চাইছি না, আমি এগুলো কোনোরকম আমার ব্লগে দিতে চাইছি না, কারণ এগুলো দেওয়া মানে অনেকে অনেক রকম কমেন্ট করবে, সিম্প্যাথি গেইন করছি সেটা ভাববে। তার থেকে বেটার কি না দেওয়াই ভালো। আমার শরীরটা একটু সুস্থ হোক, তারপর আমি ভিডিও রেগুলার যেমন ভিডিও দিতাম সেরকম আবার ভিডিও দেব। তো এদিকে দেখো জামা কাপড় কিছু ছিল, সেগুলো হচ্ছে কি যে বের করলাম। এই যে এখানটা করে গুছিয়ে রেখেছি, অনেকগুলো কুর্তি জমে গেছিলো, তো সেগুলোকে একবারে গুছিয়ে রাখলাম। এগুলো এখন আলমারিতে তুলে রাখবো। তো এখানে জামা কাপড়গুলো আলমারিতে তুলে রাখবো। আর এদিকে এখানে মামামের এই দুধটা ছিল Dexolac4, যেটা মামামকে খাওয়ায়। অনেকেই যারা আমার ভিডিও দেখো তারা জানো। তো এই দুধটা এখন ঢালবো, কোটোতে অল্পই রয়েছে, তো সেই জন্য এই দুধটা এখন ঢালবো। আর এই দুধটা কিছু কাজকর্ম আছে সেগুলো সারবো। অনেকগুলো সার্ফ জমেছে, দেখি সার্ফগুলো কাচবো কিনা। জানি না কাচতে পারবো কিনা, শরীরটা তো ভালো নেই। যাই হোক দেখি, এই দুদিন মানে বরমশাই সমস্ত কাচা কুচো মেলা ধোয়া সব ও করছে, আমাকে কিছু করতে দেয় না, একদম করতে দেয় না। দেখি আজকে কাচবো, দুধটা কিছু কাচার আছে। তো চলো ব্লগটা কন্টিনিউ করি, দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। আজ থেকে ব্লগটা স্টার্ট করলাম, বাট কাল পোস্ট করে ব্লগটা এন্ড করে তারপর আপলোড করবো। 2-3 দিন লাগবে। আমি তোমাদেরকে এরকম ভিডিও দিয়ে এখন উঠতে পারবো না, তো আমার শরীরটা একদম ভালো নেই। তো যাই হোক চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি অনেক অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, কালকে বিকেল থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম, আর এখন বাজে হচ্ছে 10:30 সকাল। দেখো বিছানা টিছানা তুলে কিন্তু একদম ফিটফাট হয়ে গেছে। ওদিকে মামাম সোনা খেলা করছে, আর এদিকে মামামের জন্য এই যে ওয়ারেসটা একটু ভিজিয়ে রাখলাম। ওকে ওই 11টার দিক করে থেকে খাওয়াবো, 11টার দিক থেকে খাওয়াবো। এখন ওকে এই যে কলাটা খাওয়াবো। আর আমার হচ্ছে ওষুধ আছে, সেই ওষুধটাও আমি খাবো। মামা ওষুধটা হচ্ছে কি যে খাবো, আর ওকে এটা খাওয়াবো। আমি আগে ওষুধটা খেয়ে নিই, ওকে এটা খাওয়াবো 10:30টার দিক করে। আর তা করতে করতে ওয়ারেসটা ভিজুক, ওয়ারেসটা ওকে খাওয়াবো। এমনি আমি ওকে এই গোটা গরমে প্রত্যেক দিনই ওয়ারেস দিই বলতে গেলে। কোথাও ঘুরতে ঘুরতে গেলে তো আলাদা করে নিয়ে যায়, আবার এমনিতে ওয়ারেস দিই। কারেন্ট কোথায়? ফ্যান কই ফ্যান? তো যাই হোক, অনেকক্ষণ ধরে কারেন্ট নেই। আর ওর পাপা থাকতে থাকতে না 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 ওর পাপা থাকতে থাকতে আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে। তো চলো ব্লগটা স্টার্ট করলাম, দেখতে থাকো ব্লগটা। তারপরে এটা হচ্ছে মামার বাড়ি, মানে যেদিন তোমাদেরকে ব্লগটা দ্বিতীয় দিন, এটা হচ্ছে তার পরের দিন। মানে আজকে হচ্ছে হসপিটালে আমি অ্যাডমিট ছিলাম। কালকে রাত্রিবেলায় 2টোর সময় হসপিটাল নিয়ে আসা হচ্ছিলো। এত শরীরটা খারাপ ছিল, 2 বোতল স্যালাইন চালানো হলো বাড়িতে। আর মায়েরও যেহেতু শরীর খারাপ, সেজন্য মা বললো যে তাহলে আর কি সবাই মিলে মামার বাড়ি যাওয়ার জন্য। মামাও ফোন করেছিল, তো সবাই মিলে মামার বাড়ি এসেছি। আর মামাদের এই বারান্দায় বসে আমার এই জায়গাটা ফিল করতে খুব ভালো লাগে। একটু পরেই এলো ঝমঝমিয়ে বৃষ্টি, এমন বৃষ্টি 4 দিন ধরে বৃষ্টি থামে না। আজ থেকে শুরু হয়েছিল, মানে আবার বৃষ্টি। তো ভয়েস ওভারটা দিচ্ছি, সেদিনও আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, কারণ সেদিন আমি ডাক্তার দেখিয়ে এসেছিলাম। আর এটা হচ্ছে শ্বশুর বাড়িতে আর কি তারপর মানে মামার বাড়ি গিয়েছিলাম 5-6 দিন, তারপরে 7 দিনকার দিন হচ্ছে আবার এলাম শ্বশুর বাড়িতে। তো দেখো এখানে হচ্ছে কিছু ফল কেটে নিচ্ছিলাম, কারণ ফল খেতে বলেছে অনেক অনেক করে, সেজন্য কিছু ফল কেটে নিচ্ছিলাম। আর এই ফল খাওয়া, টাইম টু টাইম খাবার খাওয়া, এগুলো থেকে অনেক দিন বিরত হয়ে গেছি। মানে 1.5 বছর হয়ে গেল মেয়ে হয়েছে, সে 1.5 বছর বিরত। তো যাই হোক, আবার কন্টিনিউ করবো সব কিছু নিজের শরীরটাকে ভালো রাখার জন্য। তো এখন ফলগুলো কেটে নিচ্ছি। এটা মৌসুম্বিটা কেটে হচ্ছে কি যে খাবো। আর মামাম সোনা ওদিকে ঘুমোচ্ছে। তো আমি আবার কালকে হচ্ছে ডাক্তার হাতে যাবো, আর কালকে গিয়ে ওই বাড়ি থেকে একবেলা থেকে বিকেলে আবার আসবো।
এটাই আর কি প্ল্যান হয়ে আছে, জানি না কি হবে। এদিকে মৌসুম্বিটা দেখো এরকমভাবে কেটে নিয়েছি, এখন মৌসুম্বিটা খেয়ে নেব আর তারপর মামামের জন্য খাবার বসাবো, ওর জন্য খাবারও বসানো হয়নি। তো যাই হোক মৌসুম্বিটা খেয়ে মামামকে খাইয়ে এখন চলে এসেছি ওপরে এসে এই যে বিছানাটা এখন টান টান করে পেতে নেব। ওপরে ওর বাবা ক্যাঁচাটা মেরে দিয়ে গেছিলো, সেই ক্যাঁচাটাকে আমার শাশুড়ি মা নামিয়ে এনে দিল। তো সেজন্য বললাম চলো বিছানাটা গরম গরম আছে, এই সময় বিছানাটা পেতে নিই। আর বাইরে কিন্তু বেশ আর কি অন্ধকার হয়ে গেছে, এখন ওই 6:30 পৌনে 7টার মতো বাজে। ওর বাবা কিন্তু এখন আসেনি, এখন আসতে রাত হবে, সামনে যেহেতু পুজো সেজন্য কাজের চাপও বেশি। তো যাই হোক এখন ঝটঝট করে বিছানাটা পেতে নেব, তারপরে এক্সট্রা যেসব কাজকর্মগুলো আছে সেগুলো টুকটাক করে সারবো। একদম ধরপড় করে কাজ করা যাবে না, আস্তে সুস্তে চলাফেরা করতে হবে। ডক্টর এমনি প্রপার রেস্টে থাকতে বলেছে এখন, কিন্তু রেস্ট করছি, না করা নয়, তবুও মানে কাজকর্ম তো টুকটাক করতেই হবে, তাই না? তো যাই হোক, আর আমি না একদম শুয়ে বসে থাকতে পারি না, আমার খুব বিরক্ত ফিল হয়, সেজন্য আমি একদম শুয়ে বসে ঘর গোছানো বলো, একটু গান চালিয়ে নিজের মতো করে থাকা, এগুলো আমি খুব পছন্দ করি। তো চলো এখন ঝটঝট করে বিছানাটা তুলে নিই। তো যাই হোক এদিকে বিছানা তোলাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন যেটা করব সেটা হচ্ছে এই চেয়ারের জায়গাটা অনেক দিন ধরে আর কি নোংরা হয়ে পড়ে আছে, মানে ওর কাঁথাগুলো ওপর নিচ হয়ে গেছে, ওর পাপার জামাগুলো ওলট পালট হয়ে গেছে। তো সেগুলো এখন গোছগাছ করব, কারণ শরীরটা ভালো ছিল না, সেজন্য কিছুই করিনি। আর ওর পাপা কিছু করতেও দিচ্ছিল না, একটু উঠলেই বকছিল, সেজন্য এখন দেখলাম একটু শরীরটা সুস্থ হয়েছে, তো চলো এখন সেগুলো ভাঁজ করিনি। আর বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিলাম যে 6টা বাজলেই মামাকে খাওয়াতে লাগবে, কিন্তু দেখলাম ও ফুচকা খাচ্ছে, সেজন্য দেখলাম 6টা 10-15 বাজলেও কোনো ক্ষতি নেই। তো যাই হোক এখন ওর পাপার জামাগুলোকে ভালোভাবে ভাঁজ করে নিয়ে রেখে দেবো। আর আমার ভয়েস ওভারটা দিচ্ছি, একটু কষ্ট হয়ে যাচ্ছে, শরীরটা তো খুব একটা সুস্থ হয়ে উঠিনি, তাও একটু কষ্ট হচ্ছে, সেজন্য কিন্তু তোমরা একটু ম্যানেজ করে নিও। আর এদিকে ওর পাপার জামাগুলো আয়রন করবো ভেবেছিলাম, কিন্তু না আর পারছি না, সেজন্য ভাঁজ করে তুলে রাখবো। আর মামামের ব্ল্যাঙ্কেট কাঁথা সব কিছু তলা দিয়ে ভরে রাখবো, যাতে আমার পেতেও সুবিধা হয় আর মানে উলট পালট না হয় জিনিসগুলো। তো যাই হোক এদিকে গুছোবো, আর ব্ল্যাঙ্কেটটা ভাবছি কেচে দেবো, কিন্তু না, আবার তো শীত পড়তে যাচ্ছে, রোদে দিয়ে চালাচ্ছি, তারপরে কোনো একটা দিন আবার কেচে দেওয়া হবে। ওর টোটালি 6খানা ব্ল্যাঙ্কেট আছে, আবার একটা বড় ব্ল্যাঙ্কেট হবে, জন্মদিন আসছে সামনে, গিফট হিসাবে পাবে। তো যাই হোক চলো এখন তাহলে এই জায়গাটাও গুছিয়ে নিই। আর ঢাকাটা দিয়ে রাখতে হয়, নাহলে মামন সোনা সব ফেলে দেয়, একদম উলট পালট করে ফেলে দেয়, সেই জন্য ওর ওপরের কাঁথাগুলো ফেললে গায়ে লাগে না, বড় বড় জিনিস ভাঁজ হয়ে যায়, কিন্তু তলাকার জিনিস ফেললে আবার সব ভাঁজ করতে লাগে। চাদরগুলো কেচে দিয়েছিলাম, একটা চাদর কেচে দিয়েছিলাম, সামনে পুজোতে আবার চাদর টাদর বেডশিট সবই কিনবো। তো যাই হোক এদিকে হচ্ছে কি যে চাদরটা কেচে দিয়েছিলাম, চাদরটাকে এখন ভালো করে ভাঁজ করে নিয়ে তারপর বাকি কাজগুলো সারবো, তো দেখতে থাকো। তো চাদরটা তো বললামই ভাঁজ করে নেবো। আর এদিকে হচ্ছে কি যে একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করব, আমি কিন্তু কয়েকদিন ধরে ভিডিও দিতে পারছি না, শর্টস বলো ব্রড ভিডিও কিছুই শেয়ার করতে পারছি না, তার জন্য অনেক 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 সরি, কারণ কিছু শেয়ার না করতে পারাতে আমারও অনেক প্রবলেম হচ্ছে চ্যানেলে, তাই আমি বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই, এতটাই শরীরের পরিস্থিতি খারাপ যে কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারছি না। তো চলো এখন ঝটঝট করে এগুলো ভাঁজ করে যে যে জায়গায় রেখে দিই। আর মামামের জিনিসগুলো তো সব বাস্কেটে তুলবো, যাই হোক। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি অনেক অনেক ভালো লাগবে। তো তারপরে এই যে মামামের হচ্ছে কি যে কর্নফ্লেক্সটা ঢালবো, তো তারপরে মনে পড়লো যে কর্নফ্লেক্সটা নিচেতেই ফেলে এসছে, সেজন্য কর্নফ্লেক্সটা নিচেতে আছে, তো কর্নফ্লেক্সটা নিচেতে একদম পেস্ট করে রাখা আছে। এখন হচ্ছে মামামের বিস্কুটটা ঢালবো, সেজন্য বিস্কুটের কৌটোটা একটু নোংরা হয়েছিল, সেজন্য বিস্কুটের কৌটোটা পরিষ্কার করে নিলাম। আর মামাম হচ্ছে মিল্কের যে বিস্কিটটা হয় সেটা খায়, কারণ ওটাই ডাক্তার ওকে দিতে বলেছে, মিষ্টি কম, আবার তোমাদের মানে দুধেরও পরিমাণটা বেশি আছে, সেজন্য ওটাই ওকে দিই। আর ওর সঙ্গে সঙ্গে আমিও খাই, কারণ আমারও খেতে বেশ ভালো লাগে। আর যেগুলো কান্দি নিয়ে গেছিলাম সেগুলো ব্যাগ থেকে সব বার করে নিচ্ছি, নাহলে আবার
পরে অসুবিধা হবে। এদিকে অনলাইন থেকে অনেক কিছু জিনিস অর্ডার দেওয়া আছে, সেগুলো সবই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। কি অর্ডার দেওয়া আছে না দেওয়া আছে সব একটু শেয়ার করব। আর এদিকে দেখো এখন এই হজমোলা ক্যান্ডি যেগুলো হয় খেতে খুবই ভালো লাগে আমাকে। এখন এগুলো সবসময় ব্যাগে রাখতে হচ্ছে, কারণ আমার এতটাই শরীর খারাপ, একটু জার্নি টার্নি করলেই গা পাক দিচ্ছে, গা গোলাচ্ছে। সেজন্য জোয়ান, তারপর তোমাদের এই হজমোলা ক্যান্ডি, হজমোলার প্যাকেট, মানে সমস্ত কিছু আর কি আমাকে সঙ্গে রাখতে হচ্ছে, কারণ একটু ঘোরাফেরা করছি, একটু গা পাক, মানে একটু কিছু করলে কিন্তু গা পাক দিচ্ছে সেজন্য। আর এই দেখো এই দুটো হজমোলা ক্যান্ডির প্যাকেট বেঁচেছিলো, তো সে দুটো হচ্ছে কি যে এখন এই কৌটোটার মধ্যে রেখে দিলাম। আর আমি সবসময় ফিটফাট গোছগাছ করে রাখতেই পছন্দ করি ঘরদোর। আমার উপর কিন্তু একদম ফিটফাট থাকে, সব সময়তে আমি গোছানো থাকে, কিন্তু মামামের জন্য একটু অগোছালো হয়ে যায়, বাট কোনো ব্যাপার না, আমার কিন্তু গোছানোই থাকে। তো যাই হোক, এদিকে হচ্ছে কি যে বিস্কিট এখন ঢালবো। তো আর বাস্কেটে মামামের কিছু জিনিস এদিক ওদিক হয়ে পড়েছিল, সেগুলোকেও আর ক্রিম সব নিয়ে গেছিলাম, সেগুলোকে হচ্ছে গুছিয়ে রাখলাম। তো আজকের ভ্লগটা এই পর্যন্ত, সবাইকে বাই, দেখা হবে আবার নতুন কোনো একটা ভ্লগে। আর প্রচুর ইন্টারেস্টিং ভ্লগ তোমরা পাবে। আর আমার চ্যানেলে 500 কতজন সামথিং 94 না 95 জন সাবস্ক্রাইবার হয়ে গেছে। তোমরা ঝটঝট করে আমার চ্যানেল 600 করে দাও। আর আমার চ্যানেলে ভালো ভালো ভ্লগ ভিডিও তোমরা পাবে। কয়েকদিনের জন্য বেশ কয়েকদিন টানা ছুটি নিলাম, কারণ শরীরটা বললামই যে সাথ দিচ্ছিল না, সেজন্য ভিডিও করতে পারছিলাম না। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে বাই। আর সবার কেনাকাটি হলো কতটা সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আমারও কিছু কেনাকাটি হয়েছে মামামের, আমার কিছু কেনাকাটি হয়েছে, কিছু শপিং অনলাইনে এখন অর্ডার দেওয়া আছে, সব কিছু পার্সেলগুলো এলে একদিন তোমাদেরকে পুজোর কালেকশন শেয়ার করব, আর একদিন আমার মানে যাই পার্সেল আসবে সেগুলো তোমাদের সঙ্গে স্টেশনারি সব কিছু সেই মানে ইনস্ট্যান্ট তোমাদেরকে আমি শেয়ার করে দেবো। তো এদিকে 3টে বিস্কিট হচ্ছে তুলে রাখলাম, আর ব্যাগে যা ছিল ব্যাগটাকে খালি করে নিলাম, কারণ কাল সকালে ডাক্তার দেখাতে যাব সেই জন্য। তো চলো, আর বেশি বকবক না করে ভিডিওটা এখানে এন্ড করছি। সবাইকে বাই, আবার দেখা হবে নতুন কোনো একটা ভ্লগে। প্লিজ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে আমার চ্যানেলে ভিডিও ছাড়লে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছায়। আর তোমরা আমাকে সাপোর্ট করো, আমাকে অনেক অনেক সাহায্য করো এগিয়ে যাওয়ার জন্য, কারণ তোমরা চাইলেই আমি এগিয়ে যেতে পারবো, না চাইলে কখনোই নয়। তো চলো, আর বেশি বকবো না, সবাইকে বাই, দেখা হবে নতুন কোনো ভ্লগ।